মেডিকেলের এত পড়াশোনার প্রেশার থাকা সত্ত্বেও আমি এই পেজটা খুলেছিলাম অনেকটা শখের বসে। যেহেতু আমি রেগুলার বেসিসে কন্টেন্ট আপলোড করতে পারি না, তাই আমার পেজটা যে এত দূর এগোবে সেটাও কল্পনা করতে পারিনি। 100K নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাট এটা আমার ব্যাড লাক যে আমার সার্জারি ওয়ার্ড ফাইনালের মাত্র 2 দিন আগে আমার পেজের 100K হয়ে যায়। সো আমি এটার জন্য কোনো প্রিপারেশনই নিতে পারিনি, জাস্ট কোনো মতে সেলিব্রেট করেছি। এদিকে আই ওয়াজ কনফিউজড যে টাঙ্গাইলে এই 100K টপারগুলো আদৌ পাওয়া যাবে কিনা, এর জন্য আমি কোনো রিস্ক নিইনি। রুমে বসে নিজেই আগে বানিয়ে ফেলেছি, কজ আমার কাছে আর কোনো অপশন ছিল না। সন্ধ্যার দিকে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাই। দুই দিন পরে যেহেতু আমাদের পরীক্ষা আর হাতে খুব একটা সময়ও ছিল না, এর জন্য আমরা এমনভাবে টাইমটা সেট করেছিলাম যেন খুব বেশি টাইম ওয়েস্ট না হয়। রেস্টুরেন্টে যাওয়ার আগে আমাদের আরেকটা কাজ বাকি ছিল, সেটা হলো এই ফয়েল বেলুনগুলো কিনা। এখানে এসে অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি ওরা 100K ফয়েল বেলুন পেয়ে গেল। আচ্ছা, এটা তো মুখ দিয়ে 100 তো আমার এই বার্থডে পপার গুলো নেওয়ার অনেক ইচ্ছে ছিল, বাট পরে ভাবলাম রেস্টুরেন্টে যদি অ্যালাউ না করে এই জন্য আর নেইনি। এরপর আরো কিছু টাইম ঘোরাঘুরি করে টুকটাক শপিং করলাম। অ্যাকচুয়ালি এগুলো আগে থেকে প্ল্যান্ড ছিল না, বাট আসার পর দেখা যায় অনেক কিছুই নেওয়ার থাকে, আর আমার চোখে যদি কোনো কফি পড়ে সেটা তো আমার নিতেই হবে। এরপর এই হেয়ার ব্যান্ডটা আমার চোখে পড়ে, বাট পরে ভাবলাম থাক, নেওয়ার দরকার নেই। আমাদের ফিক্স টাইম থেকে অলরেডি কিছু টাইম চলে গিয়েছে শপিং করতে, সো আমরা একটু তাড়াহুড়ো করে রেস্টুরেন্টে চলে আসলাম। এই যে দেখো, এখন আমার ফ্রেন্ডরা এগুলো প্রিপেয়ার করছে। এটা ও কিভাবে হয় আমার মনে হচ্ছে না এটা ও হবে। এটাই আগে খুলে দাও। পাইপ কি একটা? এই ফয়েল পেপারটা যদিও বা দেখতে ইউর মতো ছিল, বাট ফুলানোর পরে এটা কিন্তু ওই হয়েছে। বুঝছিলাম যে চেঞ্জ করে আনতে হবে। নাকি আরেকটু করবো, দেখো তো আরেকটু হবে মনে হয়। এই সাইজ ঠিক আছে, অত বেশি বড় না, তাই না? আরেকটু করবো। এন্ড ফাইনালি আমি আমার কেকটা বের করছি, আর এই টাইমে আমার অনেক খুশি লাগছিল। পরীক্ষার কারণে আমি কেকের ডিজাইন নিয়ে খুব একটা ঘাটাঘাটি করতে পারিনি, তাই পিন্টারেস্টে যেটাই চোখে পড়েছিল সেটাই দিয়েছিলাম। বাট কেকটা দেখার পর আমার মন ভালো হয়ে গিয়েছিল, কারণ এটা দেখতে অনেক প্রিটি হয়েছিল। রেস্টুরেন্টে এসে জানতে পারলাম তারা এই 100K ফয়েলগুলো কোথাও ফিক্স করতে দিবে না, তাই আমি জাস্ট এগুলো টেবিলের উপর রেখেই ফটোশুট করলাম। বাট এই পলিসিটা নিয়ে আমি একটু বলবো যে এটা থাকার কোনো দরকারই ছিল না। খাবার অনেকক্ষণ আগে অর্ডার করা হয়েছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিল দেখে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। এন্ড গেস হোয়াট, আমি ওইখানে বসে কেকটা কাটতে পারিনি, কজ আমরা কেউই গ্যাস লাইট নিয়ে যাইনি, আর ওরা ওখান থেকে প্রোভাইড করতে পারিনি। তো এই তো কেক, ফয়েল বেলুন সবকিছু নিয়ে আমরা আবার হোস্টেলে ব্যাক করলাম। যদিও আমি ওইখানে বসে কেকটা কাটতে পারতাম, বাট আমার এটা আসলে ভালো করে সেলিব্রেট করার ইচ্ছে ছিল। সো হোস্টেলে ব্যাক করে এগুলো জাস্ট ডাবল সাইডেড ট্যাপ দিয়ে ওয়ালে ফিক্স করে নিলাম, আর আমার পছন্দ মতো ক্যান্ডেল জ্বালিয়ে আমার সেলিব্রেশনটা কমপ্লিট করলাম। এন্ড তোমাদেরকে অনেক থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্য। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।